আরে ভাই আজ প্রথমবার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চলেছি, তাই মনে একটু ভয় আর অনেকটা সাহস নিয়ে প্রায় 100 কিলোমিটার পথ জার্নি করে ওকে আমি বুঝিয়ে দেবো যে আমি কোনো আলতু ফালতু রোমিও নয়, আমারও বুকে লোহার পাটা আছে। তাই বাড়ি থেকে বেরিয়ে ভাই টেকারের ছাদে চড়ে আর তার কথা মনে করতে করতে পৌঁছে গিয়েছিলাম তারকেশ্বরে। আর ওখান থেকে ভাই সোজা হাওড়া যাবো বলে হাওড়ার ট্রেনে উঠে পড়লাম। আর ভাই আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক দুপুর 2টোর সময়। আর ভাই তার বাড়ি যেতে বাজবে প্রায় রাত 11টা, কারণ ভাই তার বাড়ি একদম জমের দক্ষিণ ধারে। তারপর ভাই একদম তারকেশ্বর থেকে হাওড়া স্টেশনে গিয়ে নামলাম। ওখানে ভাই টিকিট কেটে একদম হলদিয়ার ট্রেনে উঠে পড়লাম। তারপরে হাওড়া থেকে ট্রেন ধীরে ধীরে চুকচুক করে ঠিক সন্ধ্যে 6টার সময় ট্রেন ছাড়লো হলদিয়া যাবার উদ্দেশ্যে। আর ভাই তখন ঠিক 9:30 বাজে, ট্রেনের বগি ভাই অলমোস্ট খালি হয়ে গেছে। তখনও ভাই আমি যাচ্ছি। সত্যি ভাই ছেলেটা মেয়েদের জন্য কি না পারে। আর ভাই মালটাকে আমি কিভাবে পটিয়েছি জানেন? আর সেখানে গিয়ে ট্রেন থেকে ঠিক নামলাম ভাই 11টার সময়। আর যেই কথা বলছিলাম মালটাকে কিভাবে পটিয়েছি, মালটা ভাই আমার ফেসবুকে ভিডিও দেখতো, আমার ভিডিও নাকি তার খুব ভালো লাগতো। আর আমাকে একদিন মেসেজ করে বললো যে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। আর তারপরেই ভাই যা কথা শুরু হলো, আর অমনি আমি আজকে দেখা করতে চলে এলাম। আর ভাই দেখতে পাচ্ছ এই ছিল স্টেশনের নাম। আর ভাই সেই স্টেশন থেকে সব যাত্রী চলে যাওয়ার পর সেখানে শুধু ভাই আমি একাই ছিলাম। আর তাই ভয়তে আমার সবকিছু ছোট হয়ে যাচ্ছিল। আর ভাই আমাদের প্রেমের বয়স হয়েছিল মাত্র 6 মাস। আর এই 6 মাসের মধ্যে এই প্রথমবার দেখা করতে এসেছি, আর তাও ভাই তার সঙ্গে চ্যালেঞ্জ করে। আর ভাই ওখানে চারিদিকে রাস্তাঘাট একদম শুনশান, কেউ কোথাও নাই, আমি শুধু একা। আর তখন বাজে ঠিক 12:35। আর মশার কামড় খেতে খেতে আমি তাদের ঘরের সামনে রাস্তায় একদিকে বসে তার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সে দেখা করতে এলো না, আমাকে টুপি পরিয়ে দিল। আর ভাই লাস্টে তোমাদেরকে শুধু একটা কথাই বলবো, আমি কিন্তু কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাইনি। খাও মা কসম। একটা কাজের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলাম। আর সেখানে যাবার জার্নিটাকে আপনাদের সামনে একটু ইউনিক ভাবে প্রেজেন্ট করলাম। সো সরি, গুড বাই। বাহ।